বাংলাদেশে হাম মহামারীতে শিশু মৃত্যুর সংখ্যা 500-তে ঠেকতে চলেছে। আক্রান্ত সংখ্যা সেটা 60,000 পেরিয়ে গেছে সরকারি হিসেবে। বেসরকারি হিসেবে সেটা 4 গুণও হতে পারে, 10 গুণও হতে পারে, যেটা নিউ এজের প্রতিবেদনে আমরা পেয়েছিলাম। যখন হাম নিয়ে চতুর্দিকে কথা হচ্ছে, হাম নিয়ে প্রফেসর ইউনূস সরকারকে সবাই দায়ী করছে, চতুর্দিকে আন্দোলন হচ্ছে প্রফেসর ইউনূস সরকারের মন্ত্রী মানে উপদেষ্টা এবং প্রফেসর ইউনূসকে কাঠগড়ায় দাঁড় করানোর, এর জন্য কেউ কেউ ইউনূসের ফাঁসি দাবি করছে। একটি মানুষও পাওয়া যাবে না যারা হাম নিয়ে কথা বলেছেন কিন্তু মানে প্রফেসর ইউনূস সরকার এবং তাদেরকে দোষ দেননি। সেরকম একটা পরিস্থিতিতে অবশেষে হাম নিয়ে মুখ খুললেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এবং মুখ যখন খুললেন তখন তার মুখনিসৃত বাণী যেটা বেরিয়ে আসলো সেটা ভয়ঙ্কর বাণী। তিনি বলছেন যে হামের এই যে মৃত্যু এবং হামের যে মহামারী, সেই মহামারীর জন্য বিএনপি সরকার দায়ী, প্রফেসর ইউনূসের কোনো দায় নেই। চলুন এই মেটিকুলাস ফর্মুলাটা একটু বুঝে দেখার চেষ্টা করি। এতদিন পরে মানে যে শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে কান্না করছিল না, আমরা তার কান্না শোনার জন্য উদ্বিগ্ন ছিলাম, অস্থির হয়ে পড়ছিলাম। হঠাৎ করে যে কান্নার আওয়াজটা শুনলাম, সেই কান্নার আওয়াজটা অন্যরকম কেন শোনাচ্ছে? কি বোঝাতে চাইছেন তিনি? একটু বুঝে দেখার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম হামের কথা। শুধুমাত্র কি বাংলাদেশের প্রায় সমস্ত পত্রিকায় ভয়াবহ চিত্র উঠে এসেছে এবং সাংবাদিক মাহবুব কামাল স্পষ্ট সাক্ষ্য দিয়েছেন ফেসবুক পোস্টের মাধ্যমে যে হামের টিকা যে কেনা হয়নি। নূরজাহান বেগম স্বাস্থ্য উপদেষ্টা তিনি যে হামের টিকা কিনতে দেননি, একজন আমলা তাকে হামের টিকা কেনার জন্য বারবার অনুরোধ করেছেন। 1 বছরের জন্য কিনতে হবে, 1 বছরের কম কেনা যায় না সেটা বলেছেন। নূরজাহান বেগম 3 মাসের জন্য কিনতে বলেছেন, টাকা নেই বলে। যখন পাল্টা বলা হয়েছে 1 বছরের কম কেনা যায় না, তখন বলেছেন আরেকজনের সঙ্গে কথা বলেন, ব্যাপারটা পাশ কাটিয়ে গেছেন। একেবারে স্পষ্ট প্রমাণ যখন এসেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউনিসেফ থেকে যখন প্রমাণ আসছে, ইউনিসেফের বাংলাদেশের প্রতিনিধি প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে স্পষ্ট বলেছেন যে অন্তর্বর্তী সরকারকে 3 বার তারা সতর্ক করেছে হাম রুবেলা এই টিকাগুলোর ব্যাপারে, কিন্তু তাদের সতর্কতা এতটুকু পরোয়া করেনি। প্রফেসর ইউনূস হামের টিকা কেনেননি, হামের টিকা কর্মসূচি পালন করেননি, কোনো টিকা দেয়া হয়নি। সেই কারণে আজকে হাম মহামারী আকার ধারণ করেছে। এটা বাংলাদেশের কারো বক্তব্য না, ইউনিসেফের বক্তব্য। ঠিক সেই সময় নাহিদ ইসলাম এতদিন পরে চিৎকার করে কান্নাকাটি মানে কান্নার আওয়াজ যখন তার শোনা গেল, এতদিন তার মুখ থেকে কোনো শব্দ শোনা যায়নি, সেই তিনি বলছেন যে এটার জন্য বিএনপি সরকার দায়ী। কেন? কারণ প্রফেসর ইউনূস সরকারের উপদেষ্টা তিনি নিজেও ছিলেন, ফাঁসলে তিনি নিজেও ফেঁসে যাবেন এই কারণে। এবং প্রফেসর ইউনূস সরকারের তথ্য উপদেষ্টা তিনি ছিলেন, তার আরও সরকারের সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে জানার কথা, কারণ সরকারের হয়ে পাবলিককে, বিশ্বকে, গণমাধ্যমকে সরকারের মানে সমস্ত কিছু ইনফর্ম করাই তথ্যমন্ত্রীর মূল কাজ। অথচ তিনি কিছুই জানেন না। কি বলছেন তিনি? ইনকিলাবের এই শিরোনামটা দেখে নিন। তিনি বলছেন হামে শিশু মৃত্যু সরকারের ব্যর্থতা, নাহিদ ইসলাম। মানে এই যে 500 শিশু মারা গেল সরকারি হিসাবেই, বেসরকারি হিসাবে সেটা 2000, 4000, 10,000 হতে পারে, সেই ব্যর্থতা নাকি বিএনপি সরকারের। বিএনপি সরকার কি করলো? বিএনপি সরকার ক্ষমতায় এসেই তো হাম মহামারী আকার ধারণ করেছে। তারা খুব দ্রুত 600 কোটি টাকা বরাদ্দ দিয়ে হামের টিকা এনে তারা অন্তত 92% শিশুকে এরই মাঝে হামের টিকা দিয়ে দিয়েছে। তাহলে এর জন্য বিএনপি সরকারের ব্যর্থতা কোথায় হলো? নাকি ভাসুরের নাম উচ্চারণ করতে একটু বেশিই কষ্ট হয়? কি বলছেন? একটু ভেতরে যায়। তিনি বলছেন যে হামে 400-র বেশি শিশু মৃত্যু সরকারের ব্যর্থতার ফল। সরকার শুধু অন্তর্বর্তী সরকারের উপরে দায় চাপিয়ে নিজের দায় এড়াতে চাইছে। এই মুহূর্তে স্বাস্থ্য খাতে জরুরি অবস্থা জারি করা উচিত।
মানে বিএনপি সরকার ইউনূস সরকারের উপরে দায় চাপিয়ে নিজে বাঁচতে চাইছে, অথচ দায়টা বিএনপি সরকারের, ইউনূস সরকারের কোনো দায় নেই। এই বাণী, মুখনিসৃত বাণী আমাদেরকে শুনতে হচ্ছে এবং এই বাণী আমাদের কাছে বাঁশির সুরেলা আওয়াজের মতো মনে হবে, পাড়ানি গানের মতো মনে হবে। ওই শিশুদের যেমন রাতে ঘুম পাড়ানি গান গেয়ে মায়েরা ঘুম পাড়ান, সেরকম তার গান শুনে আমরা ঘুমিয়ে যাব, সকালবেলা উঠে সব কিছু ভুলে যাব। ব্যাপারটা হয়তো তিনি তাই মনে করছেন। তিনি একটা অনুষ্ঠানে গতকালকে এই কথা বলেছেন সরকার প্রথম থেকেই সংসদকে কার্যকর করতে ব্যর্থ হয়েছে। অনেক কথা বলেছেন সংসদ নিয়ে সরকারের ব্যর্থতা, এমনকি তিনি মধ্যবর্তী নির্বাচনের কথাও বলেছেন সরকারের সফলতা ব্যর্থতার উপরে নির্ভর করছে আমরা মধ্যবর্তী নির্বাচনের দাবি তুলব কিনা এবং সেই দাবিটা মানে বাস্তবিক অর্থে সামনে আসবে কিনা। তার মানে মধ্যবর্তী নির্বাচনের স্বপ্নও দেখছেন 3 মাস বয়সী যখন একটা নতুন সরকার তখন। অথচ হামের ব্যাপারে, হামে এত ভয়াবহ কাণ্ড হচ্ছে। সিএনএনের প্রতিষ্ঠাতার মৃত্যুতে প্রফেসর ইউনূস ফেসবুকে 350 ওয়ার্ডের শোকবাণী লিখছেন। বাংলাদেশের স্বাস্থ্য সেবা নিয়ে কিভাবে ব্যবসা করা যায় সেই কারণে বিশ্বের বিভিন্ন জনকে ধরে এনে তিনি সেমিনার সিম্পোজিয়াম করছেন, সেটার ছবিসহ হাস্যোজ্জ্বল পরিস্থিতি ফেসবুকে দিচ্ছেন যে স্বাস্থ্য সেবা নিয়ে কিভাবে সামাজিক ব্যবসা করা যায়। বাংলাদেশের স্বাস্থ্য সেবা নিয়ে স্বাস্থ্য ব্যবসা ধান্দাবাজি করার পরিকল্পনা তিনি ইউনূস সেন্টারে বসে করতে পারছেন, অথচ হামে এত শিশুর মৃত্যুতে তিনি একটি টু শব্দ উচ্চারণ করছেন না। যখন হামে শিশু মানে 500 শিশু মারা যাচ্ছে, যখন 50-60 হাজার শিশু আক্রান্ত হয়ে হাসপাতালে হাহাকার করছে, যখন এই 50-60 হাজার অভিভাবক মা বাবা তারা কান্নাকাটি করছে, তাদের জীবনে দোজক নেমে এসেছে, তখন এই নাহিদ ইসলামরা শাহবাগে ওই আবু সাইদ কনভেনশন সেন্টারে রাজার বিয়ে খাচ্ছেন, ঘটা করে বিরিয়ানি উৎসব করছেন এবং এই বিরিয়ানি উৎসবের পরে একদিন পরে তিনি বলছেন যে এর দায় সরকারের, প্রফেসর ইউনূসের না। আমার মনে হয় যে ওই রাজকীয় রাজকীয় বিয়েতে বিরিয়ানি ভোজ করলেন, সেলফিবাজি করলেন, উৎসব করলেন, মানে হাউমাউ খাও করলেন, এই যে ব্যাপারগুলো, একদিকে হামে শিশু মরছে, আর একদিকে ইউনূস সামাজিক ব্যবসা করছেন স্বাস্থ্যসেবা নিয়ে, আর একদিকে ইউনূসের চাকরিদাতারা বিরিয়ানি উৎসব করছেন, এবং তারপরে বক্তব্য আসছে হচ্ছে হামের এই শিশু মৃত্যুর জন্য, মহামারীর জন্য বিএনপি সরকার দায়ী। হাউ ফানি! এটাই কি আপনাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত? অন্তত যদি আপনারা ওই হামে শিশু মৃত্যুর শোক কিভাবে মানুষকে মানে দোজকে নিয়ে গেছে সেটা ফিল করে বিরিয়ানি উৎসব যদি ত্যাগ করতে পারতেন, যদি এই ধরনের বক্তব্য ত্যাগ করতে পারতেন, তবুও আপনাদের চুপ থাকাটা মেনে নেওয়া যেত। কেন এই বক্তব্য দিচ্ছেন যে বিএনপি সরকারের দায়, প্রফেসর ইউনূস সরকারের দায় নেই? কারণ আপনি নিজেও উপদেষ্টা ছিলেন। যদি প্রফেসর ইউনূস সরকারের দায় চলে আসে এবং প্রতিষ্ঠিত হয় কিংবা নিজে মেনে নেন, তাহলে তার নিজের গাধেও একই দায় আসে। আমার মনে হয় যে উপদেষ্টা যারা ছিলেন তার মধ্যে সব থেকে কম বিতর্কিত এই নাহিদ ইসলাম ছিলেন, যাকে নিয়ে বিতর্ক খুব কম হয়েছে। তার এপিএস তিনি চাকরি ছাড়ার পরে তার দুর্নীতির খবর প্রকাশিত হয়েছে, তখন তিনি ছিলেন না, সুতরাং তার গায়ে সেটা লাগার কথা নয়। এমনকি এনসিপির নেতৃত্বে আসার পরেও এনসিপির মানে শুদ্ধ নেতৃত্বের ব্যাপারে, মানে সঠিক পথে কিংবা সত্যিকার অর্থে মানবিক গুণসম্পন্ন রাজনৈতিক ব্যক্তি হিসেবে 2-1 যাদেরকে পাওয়া গেছে, তাদের মধ্যেও নাহিদ ইসলাম অন্যতম। তাকে অন্যদের মতোই মানে ফাজলামি করা, উল্টাপাল্টা বকা, মানে ওই কি বলবে, মুষ্টি পরিমাপ করা মুষ্টি যন্ত্রে গিয়ে মির্জা আব্বাসের নাম বলে সেখানে ঘুষি মারা, সেই নোংরা মানে কুৎসিত নেতাদের মতো কখনোই আচরণ তাকে করতে দেখা যায়নি। অথচ তার এই বক্তব্য প্রচণ্ড হতাশার জন্ম দিচ্ছে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।